সুনামগঞ্জের বন্যার পানি কিছুটা কমেছে। নদীতে পানি কমে আসলেও হাওরে বাড়ছে পানি। বৃষ্টি হলেই পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনার কাছে জানতে চাইবো যে পানি তো কিছুটা কমেছিল, বন্যার পানি, সেক্ষেত্রে বৃষ্টি বাড়ার সাথে সাথে বন্যার পানি বেড়ে যায়। এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। লিডিয়া, সুনামগঞ্জে কিন্তু বন্যার কোনো আশঙ্কা এখন বর্তমানে নেই। কারণ নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেটি শঙ্কার বিষয় হচ্ছে, নদীর পানিগুলো কিন্তু যে সুনামগঞ্জের যে 137টি হাওর আছে, সেই হাওরগুলোতে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দেখার হাওরের পাড়ে। সে হাওরে প্রায় নদীর হাওরের পানি কিন্তু এখন হাওরের টইটুম্বুর এবং কানায় কানায় ভরে গেছে। এই পানি যখন বৃষ্টি আসে, বৃষ্টির সাথে সাথে ফুলে লোকালয়ে এবং যে গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো ডুবে যায় এবং লোকালয়ে প্রবেশ করে, যেটি আসলে মানুষকে ভোগান্তিতে ফেলে। এবং এখনো কিছু কিছু জায়গায় এই যে এখানে একটি সড়ক আছে, সেই সড়কটিও কিন্তু গতকালকেও পানিতে নিমজ্জিত ছিল। আজকে কিন্তু এটি আবার পানি নেমে গেছে। অর্থাৎ গ্রামীণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলো এমন ভাবেই তৈরি করা যে পানি আসলে এটা পানির নিচে নিমজ্জিত হবে এবং আবার পানি চলে যাবে। এটি আসলে পানির চলাচল স্বাভাবিক রাখার জন্য এই রাস্তাগুলো নিচু করা। এবং জগন্নাথপুর, দিরাই, সাল্লা সহ বেশ কয়েকটি এলাকায় একইভাবে আসলে যে গ্রামীণ সড়কগুলো নিমজ্জিত হয়েছে এবং কিছু কিছু সড়কের ইতিমধ্যে আমরা পানি নেমে যাওয়ার খবর পেয়েছি। তবে লোকালয়ে কিন্তু তেমন পানি কোনো প্রবেশ করেনি, কারণ পানি এখনো অনেকটা নিচে আছে। মানুষের মনে একটু স্বস্তি আছে। তবে যদি বৃষ্টিপাত আবার বৃদ্ধি পায় এবং পাহাড়ি ঢোল আসলে বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, পাহাড় থেকে ঢোল নামে, তাহলে সুনামগঞ্জে বন্যার একটি সংখ্যা তৈরি হয় এবং মানুষ আতঙ্কে থাকেন, যে কোনো সময় তাদের বড় ধরনের দুর্ভোগ পোহাতে হয়। আমরা কথা বলেছি মামুন হাওলাদার সাথে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে বন্যার কোনো সংখ্যা আসলে এখন নেই। ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাতে যদি বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের আসলে পানির সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী।